গুড আফটারনুন ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। গরফা অঞ্চলে যারা একটু ছোটোখাটো ফ্ল্যাট চাইছেন কিন্তু সে ফ্ল্যাট স্যাংশন হবে, সিসি থাকবে, এরকম একটা প্রপার্টিরই আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি। এই যে প্রপার্টিটার ভিডিও করব সেটার থেকে ডিপিএস মানে দিল্লি পাবলিক স্কুল রুবি পার্ক যেটা আছে সেটার দূরত্ব পায়ে হেঁটে 10 থেকে 12 মিনিট লাগবে। দারুণ লোকেশন, স্যাংশন প্রপার্টি, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটো ফ্ল্যাটই আপনারা পাবেন। ফ্ল্যাটগুলোর সাইজ 730 স্কোয়ার ফিট করে, আর ফ্ল্যাটগুলোর দাম একটা 3500 টাকা, একটা 3400 টাকা স্কোয়ার ফিট। তো ওখান থেকে আপনারা যাদবপুর স্টেশনও আসতে পারবেন, সন্তোষপুর যেতে পারবেন, সব জায়গা থেকেই মোটামুটি কাছাকাছি এরকমই একটা প্রপার্টির আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলটা অল করে দেবেন, যাতে আমরা ভিডিও চালে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়। টাটা, দেখা হবে স্পটে গিয়ে। গুড মর্নিং ভিউয়ার, সুদীপ লাকি প্রপার্টি চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আপনাদের যদি এরকম কোনো প্রপার্টি থাকে যেটা আপনারা সেল করতে চাইছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা গিয়ে আপনার প্রপার্টির ভিডিও করে সেটা আমরা আমাদের চ্যানেল মারফত আপনাদের বিক্রি করতে সাহায্য করব। তো আজকে আমরা একটা এমন প্রপার্টির ভিডিও করতে এসেছি যেটা গরফা পালবাজার এই অঞ্চলে, মানে গরফা অঞ্চলে একটা স্টেট 3 বিল্ডিং, স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, এরকমই একটা প্রপার্টির আজকে ভিডিও করতে এসেছি। আমি বর্তমানে বিল্ডিংয়ের ছাদে দাঁড়ানো, একদম নতুন কনস্ট্রাকশন প্রপার্টিটা। এটা 3 তলা একটা বাড়ির ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর দুটোই বিক্রি হবে। আমরা বর্তমানে বাড়ির ছাদে দাঁড়ানো, এখান থেকে প্রতিবারের ন্যায় ভিডিওটা শুরু করছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে পুরো যে সীমানাটা বা ছাদের যে সীমানাটা, পুরো সীমানাটা এটা রং করা, বাউন্ডারি ওয়াল করা রয়েছে। তো দেখতেই পাচ্ছেন, আশা করি পুরোটাই বাউন্ডারি ওয়াল দেওয়া রয়েছে, একদম নতুন কনস্ট্রাকশন। আর ছাদটা হিটপ্রুফ করে রুফ ট্রিটমেন্ট পর্যন্ত করে দেওয়া আছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ভালো জিনিস চোখে পড়লাম, অনেক জায়গায় এটা থাকে না, এই যে দেখতে পাচ্ছেন রং করা ঠিক নিচে দেখুন হালট দেওয়া। এই হালট দেওয়ার জিনিসটা এটা একটা ভালো জিনিস, এই কারণেই বলছি, কারণ এর কোনায় জল জমে না, তখনই আস্তে আস্তে সেই জলটা নিচের দিকে নামে। কিন্তু এখানে পুরো যেহেতু হালট দেওয়া আছে, এই জিনিসটা আশা করি হবে না। আর এখানে জল নামার জন্য দেখতেই পাচ্ছেন এখানে যে জলের যে পাইপ দেওয়া আছে, জলের পাইপ দেওয়ার জন্য ওইদিকে ঢাল করা আছে, ঢাল থেকে জলটা নেমে যায়। ছাদের উপর যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান আপনারা করতে পারবেন, সেটা ফার্স্ট ফ্লোর হোক। এখানে গার্ডেন রিচের জল আপনারা পেয়ে যাবেন, অফুরন্ত জল, প্রচুর জল, কোনো সমস্যা নেই। জলের স্পিডও দেখতে পাচ্ছেন, ভালো স্পিড। আচ্ছা, এবার আমাদের যে এই প্রপার্টিটা ভিডিও করার জন্য ডেকেছে যে দাদা, প্রমোটার দাদা, তো আপনাদের একটু প্রমোটার দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিই। দাদা নমস্কার। তো এই দাদার প্রপার্টিটাই আজকে আমরা ভিডিও করতে এসেছি। দাদা, আজকে যে আমরা প্রপার্টিটার ভিডিও করতে এসেছি, এটা কত স্কোয়ার ফিট? এটা আমরা 730 স্কোয়ার ফিট। এটা সুপার বিল্ডার বলছেন তো? আচ্ছা, এটা কি স্যাংশন প্রপার্টি? আর সিসি আছে? হ্যাঁ, সিসি আছে। মানে আমরা যে কোনো ব্যাংক থেকে তাহলে লোন পেয়ে যাব? আচ্ছা, আপনি আমাদের বলুন এই জায়গা থেকে মেন রাস্তা বা স্টেশন কোনটা কাছে, কি কাছে? স্টেশন যদি বলেন আপনার যাদবপুর বাঘাযতীন দুটোই 1 কিলোমিটারের মধ্যে পড়ছে। আচ্ছা। আর সন্দেশপুর জোড়া ব্রিজও পড়ছে আপনার 1/2 কিলোমিটারের মধ্যে। আর গরফা বাজার যেটা পড়ছে সেটা আপনার এখান থেকে মিনিট 5 পায়ে হেঁটে। মানে আপনি কি পায়ে হেঁটের কথা বলছেন তো? মিনিট 5। যাদবপুর স্টেশন কত বললেন পায়ে হেঁটে? পায়ে হেঁটে 10 মিনিট। পায়ে হেঁটে 10 মিনিট? 10 মিনিট আপনার। আচ্ছা। আর গরফা বাজার তো 5 মিনিট পায়ে হেঁটে আপনার। আচ্ছা। সার্ভেপার থানা এখান থেকে আপনার পায়ে হেঁটে 10 মিনিট। আচ্ছা। গরফা থানা পায়ে হেঁটে 2 মিনিট 3 মিনিট লাগে আপনার। আচ্ছা। কাছাকাছি। এইটা কোন থানার আন্ডারে পড়ছে? সার্ভেপার থানার আন্ডারে। সার্ভেপার থানার আন্ডারে পড়ছে। আচ্ছা আচ্ছা, এটা কলকাতা পুরসভার কত নম্বর ওয়ার্ড? 104। 104 নম্বর, 104 না 3? 104। 104 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আর আপনার নিয়ারেস্ট ধরুন এখান থেকে যদি কেউ যাদবপুর ইউনিভার্সিটি যেতে চায়? অটো অ্যাভেলেবল, অটো আছে এখান থেকে। আচ্ছা আচ্ছা, অটোটা তো একদিকে তো যাদবপুর স্টেশন যাচ্ছে, আর একদিকে কোথায় যাচ্ছে? এদিকে হালদুর, আমরবাজার, বালিগঞ্জ। আচ্ছা, মানে এই অটোতেই সব জায়গায় যেতে পারবে? আচ্ছা, এখানে তো আপনি বললেন গার্ডেন রিচের জল দিচ্ছেন, আর আপনার ইলেকট্রিসিটি কি সিএসসি? সিএসসি, গার্ডেন রিচের জল, সিএসসি ইলেকট্রিসিটি। তো আমাদের একটু, আচ্ছা আমরা এখানে কিছু কিছু জিনিস দেখতে পাচ্ছি
মানে কিছু কিছু জিনিস বললে ভুল, মানে ফ্ল্যাট। এই যে উঁচু যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি, ওটা আরমানা দেখতে পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, মানে এটা হচ্ছে যে কসবা যে রুবির পিছনে যে আরবানা, এটা হচ্ছে আরবানা। তো দর্শক বন্ধুদের একটু দেখানোর চেষ্টা করব, এখান থেকে কিন্তু আরবানাটা একদম পরিষ্কার দৃশ্যমান, একদম এই সোজা হচ্ছে আরবানা। আর এটা হচ্ছে আপনার ওই দিল্লি সিটি আচ্ছা, এটা হচ্ছে দেবী সেটি হসপিটালের, পাশে। আর এটা হচ্ছে অভিদীপ্তা 2, যেটা বাইপাসের উপরে, মানে আমাদের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ঠিক তার সামনে যেটা, এটা হচ্ছে অভিদীপ্তা 2। এখান থেকে মেট্রোও আপনার এখান থেকে ওই পায়ে হেঁটে 10 মিনিট মেট্রো। ও আচ্ছা, পায়ে হেঁটে 10 মিনিট এখান থেকে মেট্রো, মানে নতুন যে মেট্রোটা হচ্ছে তো। বাইপাস। আচ্ছা, আর ওটা হাইল্যান্ড পার্ক, ওইটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইল্যান্ড পার্ক, এটাও কিন্তু পরিষ্কারই দেখা যাচ্ছে। ওটা পায়ে হেঁটে 10 তো চলুন আমরা এবার এখানে ছাদের উপর দাঁড়িয়ে সময় নষ্ট করব না আপনাদের, আমরা এখন ফ্ল্যাটের ভিতরে যাব। এখানে আমরা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটো 730 স্কোয়ার ফিট স্যাংশন ফ্ল্যাটেরই আজকে ভিডিও করতে এসেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা হচ্ছে ছাদের উপরের যে গেটটা থাকে, এটা হচ্ছে সেই গেটটা, মানে একদম লোহার শিট গেট, বেশ শক্তপোক্ত। আর আপনাদের আরেকটা জিনিস দেখাতে খেয়াল করলাম না, এটা হচ্ছে এইখানে কিন্তু 1500 লিটার জলের একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, যেটা প্যাটন কোম্পানির। 3টে ফ্যামিলির জন্য 1500 লিটার জলের ট্যাঙ্ক আছে। এটা হচ্ছে ওভারহেড, আর গ্রাউন্ডে তো নিশ্চয়ই আছে, আপনার দেখিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে সিঁড়িটা, আর এখানে দেখুন রেলিং থেকে শুরু করে সবটাই রং করে দেওয়া আছে, আর এখানে পুরোটাই মার্বেলে মোড়া রয়েছে। তো আমরা আজকে আপনাদের সেকেন্ড ফ্লোরের ভিডিওটাই দেখাবো, এ কারণেই সেকেন্ড ফ্লোরের ভিডিওটা দেখাবো। সেকেন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর দুটোই কিন্তু সেম, এই জন্য আপনারা সেকেন্ড ফ্লোরটার ভিডিওটা দেখাবো, আপনাদের ফেসিং থেকে শুরু করে সবই দেখিয়ে দিই। এখানে হচ্ছে, এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, ঠিক তার অপোজিটে এখানে একটা জানলা করা আছে যেন ভেন্টিলেশনের অসুবিধা না হয়। একদম ঘরের দরজার ঠিক উল্টো দিকে এখানে একটা জানলা করেছে, আর ঠিক মাঝখানে এখানে আরেকটা করে জানলা করে দেওয়া আছে, যাতে এই জায়গাটা গুমোট না থাকে। আমরা এখন ফ্ল্যাটে ঢুকবো। এটা হচ্ছে আমরা বর্তমানে সেকেন্ড ফ্লোরে দাঁড়ানো, আপনাদের ফেসিংটা দেখাই। ইস্ট ফেসিং, ইস্ট ফেসিং আমরা ঘরে ঢুকছি। ঘরে ঢুকতেই এটা হচ্ছে মেন ডোর। দেখুন মেন ডোরটা কিন্তু স্টিকারিং করা আছে, মানে সানমাইকার পেস্ট করা যেটা থাকে, যেটা দেখতে সুন্দর লাগে, ওটা করা রয়েছে। আর সম্পূর্ণ ফ্রেমটা কিন্তু দাদারা রং করে দিয়েছেন। এখানে ঢুকতেই কলিং বেল অপশান আছে, যেহেতু নতুন ফ্ল্যাট কলিং বেল এখনও লাগাননি, কারণ যে যার রুচি মতন কলিং বেল লাগাবে। এই আমরা ফ্ল্যাটে ঢুকলাম, ঢুকতে যেটা দেখতে পাচ্ছি একটা গোদরেজের বডি লক এখানে লাগানো রয়েছে, হাতলও লাগিয়ে দেওয়া আছে, আর এখানে আই হোল লাগানো রয়েছে। আর ঠিক এটার ভিতরটা, এটা ভিতরটাও কিন্তু দেখুন, ভিতরটাও কিন্তু স্টিকারিং করা আছে, তো করা রয়েছে। ঠিক এটার বাদিকে এখানে এমসিপি বোর্ড লাগানো আছে, সব ঘরের আলাদা আলাদা লাগানো আছে। তাতে সুবিধা হচ্ছে, যদি আপনারা ধরুন ঘরের কোনো কাজ করেন, এটা ফেলে দিয়ে, মানে সবগুলো ঘর বন্ধ হবে না, তখন যে ঘরের কাজ করবেন সে ঘরের এমসিপিটা ফেলে দিয়ে সেই ঘরে ইলেকট্রিকের কাজ করতে পারবেন। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়ানো, এটা হচ্ছে আপনার একটা ছোট্ট ডাইনিং কাম কিচেন। এখানেও মার্বেল করে দেওয়া আছে। ডাইনিং কাম কিচেনের ঠিক বাদিকটায় এখানে একটা 6x4 একটা জানলা করে দেওয়া আছে, বক্স জানলা, স্কোয়ার বার দিয়ে তৈরি বক্স জানলা, বেশ শক্তপোক্ত। এখানে একটা বেসিন আপনারা পাচ্ছেন। ঠিক ডান দিকে এটা হচ্ছে ফার্স্ট যে কমন টয়লেট, এটা হচ্ছে কমন টয়লেট। আমি আরও ভালো করে আপনাদের দেখাবো। এটা হচ্ছে রাস্তা, রাস্তা মানে ফ্ল্যাটের দুটো ঘর যেটা আছে, এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, যে বেডরুমে কাপবোর্ড থাকছে। আমি ফেসিংটা আপনাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। এই বেডরুমটার ফেসিং হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঘরে ঢুকছি। আর এই যে বেডরুম, এই বেডরুমটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং, ইস্ট ফেসিং, ইস্ট ফেসিংয়ে আমরা ঘরে ঢুকছি। তো এটা ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে ওখানে হচ্ছে যে ডাব্লিউসি যেটা বলে ছোট টয়লেট, এটা হচ্ছে ছোট টয়লেট। আর এখানে একটা ব্যালকনি আছে, আপনাদের ব্যালকনিটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ব্যালকনি, পুরো ব্যালকনিটা কিন্তু কাভার করে দেওয়া রয়েছে।
ব্যালকনির ঠিক বাঁদিকে এখানে একটা 16 অ্যাম্পিয়ারের সুইচ দেওয়া রয়েছে। চাইলে আপনারা কিন্তু এখানে ওয়াশিং মেশিন লাগাতে পারবেন, আর ওয়াশিং মেশিনের পয়েন্টও কিন্তু করে দেওয়া আছে। এখানে একটা লাইট লাগাতে পারবেন। আর এখান থেকে জোড়া ব্রিজের রাস্তা এটা হচ্ছে এখান থেকে যদি আপনারা চান এই ডান দিকটা দিয়ে গেলেই জোড়া ব্রিজ আপনারা চলে যেতে পারবেন। এবার চলুন আমরা আরও ভালোভাবে আপনাদের একটু বুঝিয়ে দিই, আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে যে দরজাটা করেছেন না, দরজাটা কিন্তু বোথ সাইড স্টিকারিং করা আছে। দেখুন, এটা হচ্ছে ইনসাইড আর এটা হচ্ছে আউটসাইড, বোথ সাইড স্টিকারিং করা আছে। আর এখানে একটা কাপবোর্ড পাচ্ছেন, আর এখানে একটা টয়লেট। এবার জানালাটা ভালো করে দেখিয়ে দেন। জানা এবার চলুন আমরা আবার মেন যে দরজা আছে, মেন দরজায় চলে আসলাম। এটা হচ্ছে মেন দরজা। মেন দরজা থেকে আমরা পূর্ব দিকে মুখ করে ঘরে ঢুকছি। এবার আপনাদের এই ডাইনিং কাম কিচেন যেটা আছে, এটা সাইজটা একটু দেখিয়ে দিই। এখানে 4x2 এর মার্বেল ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে 1, 2, 3 মানে এটা আছে, লম্বায় আছে 12 ফুট এ মাথা থেকে ও মাথা, আর চওড়ায় আছে 2, 4, 6, 8 ফুট। 8 ফুট বাই 12 ফুটের এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। এখানে এই হাইট পর্যন্ত টাইলস করে দেওয়া আছে। এখানে জানলা পাচ্ছেন, বক্স জানলা। এখানে 2 পাটের একটা জানলা ব্যবহার করা হয়েছে। উপরে এক্সস্ট ফ্যানের হোল, আর পাশে এইখানে পয়েন্ট করে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে চিমনিও লাগাতে পারেন বা এক্সস্ট ফ্যান লাগাতে পারেন, আপনাদের সেটা ব্যাপার। আচ্ছা, এখানে একটা সিঙ্ক দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে জলটা উপর থেকে বন্ধ করা আছে তাই আসতে পড়ছে, আপনারা আসলে এটা ফুল স্পিডে দিয়ে দেওয়া হবে। এখানে একটা অ্যাকোয়াগার্ডের জন্য এখানে একটা পয়েন্ট করে দেওয়া আছে। এখানে চাইলে আপনারা একটা অ্যাকোয়াগার্ড বসিয়ে এই জলটাই কিন্তু খেতে পারবেন। এখানে 16 অ্যাম্পিয়ারের সুইচের পয়েন্ট করে দেওয়া আছে। এখানে চাইলে আপনারা ফ্রিজ রাখতে পারবেন। এখান থেকে বেরিয়ে আমরা এখন যাব ফার্স্ট যে টয়লেট আছে, ফার্স্ট টয়লেটের সবকটা লাইনই কিন্তু বন্ধ করে দেওয়া আছে। এটা হচ্ছে ফার্স্ট টয়লেট। ফার্স্ট টয়লেটটার সাইজ আছে 4, 4, 8 ফুট আছে লম্বা। ভাই 4 না 7 ফিট। আমি বলতে একটু ভুল করেছি, দাদা আমার ভুলটা ধরিয়ে দিল। এটা হচ্ছে লম্বায় আছে 7 ফুট আর চওড়ায় আছে 4 ফিট, 7 ফুট বাই 4 ফুট। আর এখানে চাইলে আপনারা গিজার লাগাতে পারবেন, গিজারের অপশান কিন্তু এখানে রয়েছে। এখানে এক্সস্ট ফ্যানের হোল করে দেওয়া আছে। গিজার এক্সস্ট ফ্যান দুটোরই লাইন করে দেওয়া আছে। আর এখানে দেখুন লুবারও লেগে গেছে। আর ফুল হাইট পর্যন্ত এখানে কিন্তু টাইলস দাদারা বসিয়ে দিয়েছেন। হ্যাঁ, লুবারের জানলাটা নিচটা দেখুন, এখানে মার্বেল করে যে খুব সুন্দর কার্ভ করে দেওয়া আছে যাতে দেখতে ভালো লাগে। আর এখানে তো সমস্ত পয়েন্টগুলি দেখিয়ে দিলাম। এখানে চাইলে একটা বেসিন লাগাতে পারবেন, বেসিনের পয়েন্ট কিন্তু এখানে করে দেওয়া আছে। আর এটা হচ্ছে ইনসাইডটা টয়লেটের, এটা হচ্ছে আউটসাইড। এখান থেকে বেরিয়ে আমরা আবার চলে যাচ্ছি। এখানে একটা বেশ বড় সড়ো 3 পাটের একটা জানলা করে দেওয়া আছে 6x4-এর। ঠিক ডান দিকে এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুম আমরা সাউথ ফেসিং, দক্ষিণ দিকে মুখ করে আমরা ঢুকলাম। এখানে সাইজটা এখান থেকে দেখিয়ে দিই, 2, 4, 6, 8 ফুট। এটা চওড়ায় আছে 8 ফুট আর লম্বায় আছে 4, 4, 8 ফুট, 2 ফুট, 10 ফুট। 10 ফুট বাই 8 ফুটের একটা ঘর। যেহেতু এটা টপ ফ্লোর, আপনাদের একটু টপটা দেখিয়ে দিই। আপনাদের উপরে দেখিয়ে দিয়েছি যে উপরে জল ছাদ করে হিট প্রুফ করে দেওয়া রয়েছে। এখানে ঘরে ঢুকতেই সুইচের পয়েন্ট, আর সব কিন্তু মডিউলার সুইচ। আমরা যে কটা সুইচ বোর্ড দেখতে পাচ্ছি সব কটাই কিন্তু মডিউলার সুইচ। আচ্ছা, এখানে 4, 4-এর একটা স্লাইডিং জানলা, যেটা বক্স জানলা। আপনারা চাইলে এখানে ফুল গাছ থেকে শুরু করে আচারের বোতল থেকে শুরু করে সবই রোদে দিতে পারবেন, ফুল গাছ তো রাখতেই পারবেন। আচ্ছা, এখানে একটা কাপবোর্ড আপনাদের দেখাই, একটা কাপবোর্ড করে দেওয়া রয়েছে। এখানে আলমারি আপনারা চাইলে কিন্তু রাখতে পারবেন। আচ্ছা, যে দরজাটা আছে, যেহেতু এটা ভিতরের দরজা, এই যে দুটো দরজা সচরাচর প্রমোটার দাদারা রং করে দেন না, কিন্তু এখানে কিন্তু পুরো দরজাটা ফ্রেম সমেত পুরোটাই কিন্তু রং করে দেওয়া আছে। তো এটা ফার্স্ট বেডরুম আপনাদের দেখালাম, এই কোণা থেকে দেখাই। আচ্ছা, এটা সব কটা জানলাই কিন্তু বক্স জানলা আছে। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম।
সেকেন্ড বেডরুমের সাইজটা একটু বড়, এটা আপনারা মাস্টার বেডরুম করতেই পারেন, কারণ যেহেতু এটার সঙ্গে অ্যাটাচ বাথ রয়েছে, প্লাস ব্যালকনি আছে, প্লাস সাউথে যেটা জানলা মানে ক্রস ভেন্টিলেশনও আছে। আচ্ছা আচ্ছা, আপনারা যে এই দুটো ঘর দেখছেন না, দুটোই ঘরের কিন্তু এসির অপশান আছে, মানে এসির লাইন করে দেওয়া আছে। আচ্ছা, সেকেন্ড বেডরুমে আমরা ঢুকছি, এটা হচ্ছে পূর্ব দিকে মুখ করে আমরা ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে ক্রস ভেন্টিলেশন, এদিকে 6x4-এর একটা জানলা আর এদিকে 4x3-এর আরেকটা জানলা, দুখানা জানলা আমরা পাচ্ছি। এটা হচ্ছে দক্ষিণ দিক, প্রচুর হাওয়া ঢুকছে আমি পাচ্ছি। ঢুকেই ঘরে এখানে দেখুন সমস্ত মডিউলার সুইচের পয়েন্ট করে দেওয়া আছে। আচ্ছা, এই ঘরটার সাইজ তো আপনাদের বললাম, এটা মাস্টার বেডরুম, এটা 12 ফুট লম্বা আছে আর চওড়ায় আছে 8 ফুট, আর 8.5 ফুট বাই 12 ফুটের একটা ঘর। এখানে আপনাদের কাপবোর্ড একটা করে দেওয়া আছে আলমারি রাখার জন্য, আর জানলাগুলো সব কটা জানলাই বক্স জানলা, সেটাও দেখিয়ে দিয়েছি। এবার আপনাদের একটু যে টয়লেটটা আছে, টয়লেটটা এটা অ্যাটাচ বাথ, সাইজে একটু ছোট। এটার সাইজটা, এই যে টয়লেটটা আছে এটার সাইজ আছে 4.5x3.5-এর একটা টয়লেট আছে, এটা এমার্জেন্সি পারপাসে। আর এখানে লুবার লেগে গেছে, লুবারের ওই পাশেও কিন্তু দেখতেই পাচ্ছেন আশা করি, স্কোয়ার বার দিয়ে ওখানে গ্রিল করে দেওয়া আছে। আচ্ছা, এখানে এক্সস্ট ফ্যানের হোল করে দেওয়া রয়েছে, লাইটের পয়েন্ট থেকে শুরু করে সবই রয়েছে। এবার চলুন আপনাদের ব্যালকনির দিকে নিয়ে আসি। এটা হচ্ছে ব্যালকনি, ব্যালকনিটার সাইজ আছে 7 ফুট লম্বা আর 3.5 ফুট, 3.5 ফুট বাই 7 ফুটের ব্যালকনি, যেখানে আপনারা কিন্তু ওয়াশিং মেশিন পয়েন্ট পাচ্ছেন। এখানে দেখুন লাইটের পয়েন্টও থাকছে, আর চারিদিক খোলামেলা। আরেকটা সুবিধা যেটা ম্যাক্সিমাম প্রমোটার দাদারা কিন্তু এখানে আপনাদের ইয়ে করে দেয় না, গ্রিল দিয়ে ঘিরে দেয় না, কিন্তু এখানে কিন্তু পুরোটাই কিন্তু গ্রিল দিয়ে ঘেরা আছে। আর এটা দেখতে পাচ্ছেন এখানে এইদিকেও রাস্তা পাচ্ছেন, এইদিকেও রাস্তা পাচ্ছেন, মানে দুই দিকেই রাস্তা পাচ্ছেন। এবার চলুন আপনাদের আরেকটাও দেখিয়ে দিই। এখানে যে দরজা বোথ সাইড কিন্তু স্টিকারিংও করা আছে। এবার আপনাদের একটু দামের ব্যাপারে দাদার সাথে কথা বলে নেব। দাদা, আজকে তো এই প্রপার্টিটা আমরা ভিডিও করলাম, এটার দাম মোটামুটি কতটা কি আসছে? এটার আমার স্কোয়ার ফিট হিসেবে আপনার উপরে যেটা সেটা হচ্ছে 3500 টাকা স্কোয়ার ফিট। আচ্ছা, আর ফার্স্ট ফ্লোরটা হচ্ছে 3600 টাকা স্কোয়ার ফিট, 730 স্কোয়ার ফিট আছে। আচ্ছা, সেমই তো আছে? সেম আছে একদম। আচ্ছা, 730 স্কোয়ার ফিট, একটা 3500 টাকা, একটা 3600 টাকা করে। স্যাংশন প্রপার্টি, যে কোনো জায়গা থেকে লোন পাবো। আচ্ছা, আসার মোটামুটি কদিন আগে আপনাদের বলতে হবে? মানে ধরুন কেউ যদি সাইট ভিজিট করতে চায়, ঘন্টাখানেক আগে বললে আপনারা ফ্ল্যাটটা ঘুরে দেখিয়ে দিতে পারবেন। আচ্ছা, এবার দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে বলি, দাম তো আপনারা শুনে নিলেন, স্যাংশন প্রপার্টি সেও শুনে নিলেন, সিসি হাতে চলে এসছে, যে কোনো ব্যাংক থেকে আপনারা চাইলে লোন নিতে পারবেন, সেটাও শুনে নিলেন। যে কোনো ব্যাংক থেকেই তো লোন হবে, সরকারি বেসরকারি যে কোনো। আচ্ছা, ঠিক আছে। এবার আপনাদের চলুন, এটা হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে দাঁড়ানো ছিলাম, এবার আমরা ফার্স্ট ফ্লোরে আপনাদের একটু দেখিয়ে দিই। এবার আমরা আপনাদের নিয়ে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। সিঁড়িটাও মোটামুটি ঠিকই আছে, এটা একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, আর এটা এত বললো কলকাতা পুরসভার 104 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। একদম সেম লেআউট, সেম সাইজ, তাই এটার একটু ভিডিও করলাম না, কারণ এখানে না এখনও ঘরের মধ্যে কিছু পাইপ টাইপ কিছু জিনিসপত্র আছে, এই জন্য আপনাদের সেকেন্ড ফ্লোরে ভিডিওটাই করলাম। তাও আপনাদের একটু দেখিয়ে দিই, মোটামুটি দেখিয়ে দিন। সেম জিনিস, সেম লেআউট, আপনারা তাও দেখে নিন। যদি কেউ ফার্স্ট ফ্লোর নিতে চান, উপরের ভিডিওটা দেখেও বুঝতে পারবেন, আর ফার্স্ট ফ্লোরও সেম কালার, সব কিছুই সেম। আচ্ছা, আপনাদের যদি প্রপার্টিটা পছন্দ হয়, আপনারা মানে আমাদের ফোন করবেন, আমরা সাইট ভিজিট করার ব্যবস্থা করে দেব। এবার আপনাদের একটু আউটসাইডটা দেখিয়ে দিই। এটা আর আরেকটা কথা বলে দিই, আপনারা এখানে 4 হুইলার পার্কিং পাবেন না এই বিল্ডিংয়ে, আপনারা 2 হুইলার ফ্রি পার্কিং কিন্তু পেয়ে যাবেন। চাইলে আপনারা আপনাদের যে 2 চাকা গাড়িটা মানে বাইকটা হোক স্কুটিটা হোক, সেটা কিন্তু এখানে রেখে দিতে পারবেন। আর এখানে নিচে লোক চলে এসছে, এখানে লোক থাকেন, আপনারা শুধু ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর পাবেন। এইটা হচ্ছে মেন এন্ট্রান্স। মেন এন্ট্রান্সটা দেখুন বেশ শক্তপোক্ত লোহার গ্রিল দেওয়া রয়েছে। এখানে বডির লকও, মানে মেন এন্ট্রান্সে কিন্তু লকও করে দেওয়া আছে, আপনারা আপনাদের বাইক স্কুটি এখানেই রাখতে পারবেন। যেহেতু স্যাংশন বিল্ডিং, এটা ছাদটাও দেখিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে পিছনটা। আচ্ছা, এখানে পাম্প কিন্তু অটো পাম্প করে দেওয়া আছে, আপনাদের কোনো অসুবিধা হবে না, মানে আলাদা করে পাম্পের জন্য যে পাম্প চালানোর যে ব্যাপার, সেটা কিন্তু আলাদা করে চালাতে হবে না। এবার আপনাদের একটু বাইরেটা দেখিয়ে দিই।
এটা হচ্ছে মিটার বক্স, মিটার ঘরটা। আচ্ছা, এটা হচ্ছে বাড়ির সামনের যে রাস্তাটা, এটা হচ্ছে বাড়ির সামনের রাস্তা। এখানে আপনারা যে কোনো সময়ে মানে আপনাদের গেস্ট ফেস্ট আসলে আপনারা গাড়ি এখানে রেখে উপরে যেতে পারবেন। আর যদি মনে করেন রাত্রিবেলা গাড়ি এই বাড়ির ভিতরেই কিন্তু আপনারা পার্ক করতে পারবেন। এটা হচ্ছে বাড়ির আউটসাইডটা আপনাদের দেখিয়ে দিলাম। একদম পুরোটা রং করা আছে, খুব সুন্দর ডিজাইনও করা রয়েছে। এটা হচ্ছে আউটসাইড। আচ্ছা, আপনাদের যদি এই প্রপার্টিটা পছন্দ হয় আপনারা সাইট ভিজিট করুন। সাইট ভিজিট করতে কোনো চার্জের ব্যাপার নেই। পরবর্তীকালে আপনাদের যদি প্রমোটার দাদার সঙ্গে দরদাম একটা জায়গায় পৌঁছায়, ফাইনাল হয়, রেজিস্ট্রির দিন কিন্তু আমরা যে আমাদের 2% সেটা কিন্তু আপনাদের থেকে ব্রোকারি বলুন, দালালি বলুন, পারিশ্রমিক বলুন, আপনারা যে ভাষাতেই বলুন, সেটা কিন্তু আপনাদের রেজিস্ট্রির দিন আমাদের দিয়ে দিতে হবে। তো চলুন আজকের মতন টাটা, দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে।